সাকিব খানের মতো নায়কের সাথে সিন্ডিকেট করা আমার মনে হয় না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পসিবল, কারণ সাকিব খান কিং এর সাথে কখনো সিন্ডিকেট করা যায় না। এখানে কি মুভি দেখার উদ্দেশ্যে আসা হয়েছে বা? আমি এসেছি প্রেসার কুকার দেখার জন্য, তবে আমি দমও দেখেছি already। আচ্ছা, আসলে এই যে দম মুভিটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আসলে মুভিটা কেমন, আপনার কাছে কেমন লেগেছে ব্যক্তিগতভাবে? আমার কাছে ভালো লেগেছে, ডিফারেন্ট জনরার একটা সিনেমা। এই রকমের সিনেমা আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে আগে দেখিনি কখনো। আর আফরান নিশোর অ্যাক্টিং তো সবসময় আউটস্ট্যান্ডিং, সো আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, আফরান নিশোতে এর আগে যে মুভিগুলো বের হয়েছে, রিলিজ হয়েছে, জি। দেখা যাচ্ছে যে যেমন সুড়ঙ্গ খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। আসলে এবার এই দম সিনেমাকে এই সুড়ঙ্গকে ছাড়িয়ে যেতে পারবে কিনা? আমি মনে করি পারবে, পারবে। কারণ আফরান নিশো সুরঙ্গর পরে যখন দাগি করলো, দাগিটা আরো বেটার ছিল, দাগির থেকে দম আরো বেটার। তো অবশ্যই পারবে, আমার আশা, আমার ধারণা। আসলে এই যে সিনেমাটা যে হচ্ছে এবারে যে করলো, হ্যাঁ, এটা আসলে দেশের ভিতরে বা দেশের বাইরে এটা কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। আসলে বেশি ম্যাক্সিমাম সিনগুলো হচ্ছে দেশের বাইরে আমরা দেখেছি। জি। আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? দেশের ভিতরে করলে কি ভালো হতো মনে হয়? আসলে দেশের ভিতরে সিনেমার যে ঘটনা বা সিনেমার যে কাহিনী, ওটা দেশের ভিতরে করাটা একটু টাফ ছিল। আর সব সিনগুলো দেখে মনে হয়েছে অরিজিনালি আমি সেই জায়গাটাতে বসে এই সিনটা দেখতেছি। আই থিঙ্ক দেশের ভিতরে করা যেত, বা একটু বাজেট বেড়ে যেত বা একটু সমস্যা হতো। সো দেশের বাইরে আমার মনে হয় ঠিক আছে, কারণ অরিজিনাল ফিলটা পাওয়া যাচ্ছে, যে অ্যাকচুয়ালি দমের মধ্যে যেটা দেখাতে চাচ্ছে সেটাই আমি দেখতে পাচ্ছি। আসলে সাকিব খানের যে এবার হচ্ছে যে আমাদের প্রিন্স মুভিটা, জি। হ্যাঁ, এবার যে এই যে সিনেপ্লেক্সে নাই, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? খুবই দুঃখজনক, এর বাইরে আর কিছুই বলতে চাচ্ছি না, কারণ সাকিব খান আমাদের দেশের কিং। তো তার সিনেমা যদি মাল্টিপ্লেক্সে না থাকে, এটা খুবই দুঃখজনক। সাকিব খানের এই মুভিটা কি দেখা হয়েছে কি? না, আমি এখনো দেখিনি, মানে দেখবো চিন্তা ভাবনা আছে আমার। এসে এই ছবিটা যে এখন সিনেমা হলে নাই, অন্যান্য মুভিগুলো আছে, জি। তো হচ্ছে অনেকে বলতেছে আসলে যে হচ্ছে যে সিন্ডিকেট, বাংলাদেশে যে সিন্ডিকেট নামে একটা খুব শব্দ শব্দ পরিচিত, জি। এই সিন্ডিকেটের কারণেই নাকি হচ্ছে সাকিব খানের মুভিটা সরিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে কি বলবেন? সিন্ডিকেটের কারণে সাকিব খানের মতো নায়কের সাথে সিন্ডিকেট করা আমার মনে হয় না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পসিবল, কারণ সাকিব খান কিং এর সাথে কখনো সিন্ডিকেট করা যায় না। আর সেকেন্ড যে বিষয়টা আমার মনে হয়েছে, এটা পুরোটাই তাদের প্রচারণার যে টিম, সেই টিমের ভুল। একদম আমি মানে পার্সোনালি মনে করি যে টিমের কারণে এটা সম্ভব হয়নি, কারণ টিম যদি চাইতো, টিম আরেকটু ভালোভাবে প্রচারণা করতে পারতো, টিম যদি চাইতো নিগোশিয়েট করে প্রত্যেকটা হলে দিতে পারতো। আচ্ছা, এতটুকুই। 133টা হলে হচ্ছে এই প্রিন্স মুভিটা রিলিজ হয়েছে আমরা জানি। জি। তো সেই ক্ষেত্রে হচ্ছে মেইন যে জায়গা, যেটা হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্স, জি। এখানেই নাই। তাহলে এই বিষয়টা আসলে দর্শকরা সবচেয়ে বেশি মুভি দেখে বা আরামদায়ক কোন জায়গায় একটু ভালো দেখা জি, যায়, জি। সেই জায়গায়। যেমন আপনি ব্যক্তিগতভাবে আপনি আসছেন যে মিরপুর থেকে আসছেন, চাইলে আপনি মিরপুর দেখতে পারতেন, অবশ্যই। তাহলে কেন এখানে আসলেন? আমার বসুন্ধরা সিনেপ্লেক্সটা সবসময় পছন্দ, খুবই কমফোর্টেবলি মুভি দেখা যায়, এজন্যই। আচ্ছা, তারপরে এই যে এখন যে এইখানেই সাকিব খানের মুভিটা নাই, বললাম তো দুঃখজনক। দুঃখজনক। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।